नमस्कार बंधुरा ओ प्रियजनेरा 29 नवेम्बर आज के आमरा बाई रोड चलेছি मरुभूमिते। प्रथमेই যাব तैनट माता मंदिर माने जैसलमेरेर सोनार केल्ला थेके 122-23 किलोमीटर दूर पाकिस्तान बॉर्डारेर काछे। तारपर सेखान थेके थर मरुभूमि। 18 नवेम्बर बाड़ी थेके बेरिये 12 दिन हये गेल राजस्थान घुरছি। आमादेर पीडीएफ आइटिनारिटी डेसक्रिप्शन लिंके पेये जाबेन और आई बाटने पेये जाबेन राजस्थानेर प्लेलिस्ट। आमरा चलेছি NH 68 धरे। रास्तार धारे धारेई मने हलो किछु कुओ खोड़ा, सम्भवत डिफेंस थेके खुঁড়ে मिष्टि जलेर कुओ तैरी करेছে। एते पशुपालनेर सुविधा हच्छे हयतो। এই বালি এলাকার মানুষের প্রধান জীবিকা পশুপালন। পথের ধারেই ভেড়া চড়তে দেখলাম। মানুষের সবচেয়ে আদিম জীবিকা এই পশুপালন। শুধু সামনে নয়, আশপাশটাও খেয়াল করছেন কি? শয়ে শয়ে ভেড়া, আর পেছনে যে একটা মারাত্মক 4 চাকার যন্ত্র ছুটে আসছে সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। যেন মারতে হয় মারো, আমরা নড়ছি না, এ আমাদের এলাকা। अपन का राज है, नहीं हटेगा। थोड़ा फास्ट डायरेक्शन चेंज करते पारे ना ब्रेन में। चलो तनोट माता जी की मंदिर। सुंदर रास्ता, সুন্দর রাস্তা, মখমলের কাপড় বিছানো, মখমলের মতো। বিহারও যে রাস্তা বানিয়েছে মানে অভাবনীয় রাস্তা। বাপরে কত ভেড়া! কি সুন্দর। একটা দুটো করে কখনো কখনো একটা দুটো গাড়ি আসছে। আর বিএসএফ এর আছে না? আর বিএসএফ আর্মির গাড়ি প্রচুর দেখা যাচ্ছে মাঝে মাঝে। আর গরু, হ্যাঁ রাস্তায় ছাড়া গরু। আর রাস্তায় এই যে ছাড়া গরু আসছে, এই যে গরু আসছে, গরু ভেড়া ছাগল প্রচুর। যখন আপনি রোড ট্রিপে বেরোচ্ছেন তখন শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকবেন। সব সৌন্দর্য শুধুই রাস্তায়। বাদিকে দেখুন, বুনো গাধা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বালিয়াড়ির মাঝে গাছ, আর রুখাসুখা বালিয়াড়ির বুক চিরে এই যে গ্রে কালারের একটা মখমলের ফিতে ফেলে দেওয়া হয়েছে, আহা! ক্যামেরাও এত দৃশ্য দেখে মাতোয়ারা ফোকাস হারিয়ে ফেলছে। কোন দিকে তাকাবে? আচ্ছা, মোহনগড়ের যে খবরটি এখন ভাইরাল, সেই জায়গাটি সোনারকেল্লা থেকে বেরিয়ে একটু উত্তর পূর্ব দিকে প্রায় 63 কিলোমিটার। আমরা চলেছি উত্তর পশ্চিম দিকে, ওখান থেকে আবার দক্ষিণে নামব, সে পরে। বালিতেও বাঁধ দেওয়া, বুঝুন ঠেলা। আসলে থর মরুভূমির বালি চলমান। আমরা জানি তো, কোথাও কোনো বাধা মানে গাছপালা পাহাড় নেই বলে বালি বিশেষ করে গরমকালে ঝোড়ো হাওয়ায় এক জায়গা থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় এমন টিলার মতো করে জমা হয়। এটা এক ঝড়েই হয়ে থাকে। তবে রাজস্থানে এখন সবুজ অভিযান চলছে, প্রচুর বৃক্ষরোপণ হচ্ছে, ফলে বন্যাও হচ্ছে অতিবৃষ্টিতে। মরুভূমিতে গাছের পরিমাণ বাড়ছে। হয়তো 100 বছর পর এত বালি আর থাকবে না, শহরগুলো হবে মরুভূমি, আর মরুভূমি হবে বনানী, মানে জঙ্গল। দেখো এখন কেমন হরাইজন্টাল ব্যাপারটা, ভার্টিক্যাল হরাইজন্টাল, মানে এগুলো নিজে থেকেই হয়েছে। এরকম এর থেকে হয়নি, ওগুলো করা হয়েছে লেয়ার বাই লেয়ার, যাতে তোমার না তাহলে এগুলো খসে না পড়ে। আচ্ছা, এবার আপনারা কমেন্ট করে জানান, এই ঝোপগুলো নিজে থেকে হয়েছে না করা হয়েছে? এরকম ভার্টিক্যাল হরাইজন্টাল ঝোপ আমরা উদয়পুর থেকে বেরোনোর সময়ও দেখেছি, আবার রাজস্থানের প্রায় সব জায়গাতেই বালিতে দেখতে পেয়েছি। আমরা পৌঁছে গেছি তैनट মাতা মন্দির। ইনি যুদ্ধের দেবী। ভেতরে যেতে যেতে এই মন্দিরের ইতিহাস বলছি। বাইরেই ওপেন কার পার্কিং,
ঢোকার মুখে ডান দিকে রয়েছে কাউন্টার, যেখানে আপনার পরিচয়পত্র দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর প্রবেশ। লোঙ্গেওয়ালা বর্ডার এখান থেকে বাঁ দিকে আরও 40 কিলোমিটার যেতে হবে প্রায়। আমরা পারমিশনে ফর্ম ফিল আপ করে ভেতরে চলে এসেছি। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। 1965 সালে লোঙ্গেওয়ালা যুদ্ধের পর থেকে ভারতীয় সেনা বিভাগের কাছে এই মন্দিরে গুরুত্ব বেড়ে যায়। জানা যায় পাকিস্তান আর্মি যুদ্ধ চলাকালীন 3000 বম নিক্ষেপ করে, কিন্তু মন্দির সংলগ্ন কোনো বোমেরই বিস্ফোরণ হয়নি। যুদ্ধে বাজেয়াপ্ত অস্ত্র এবং সেই সব বোমগুলি এই মন্দির কম্পাউন্ডে প্রদর্শনে রাখা আছে। মামাজি চরণের কন্যা দেবী আওয়াদকে তানোট মাতা হিসেবে পুজো করা হয় এবং ইনি কর্ণী মাতার পূর্বসূরি। সাংঘাতিক গোলমেলে ব্যাপার। মোটমাট ইনিও জাতিতে চারণ এবং ডেডিকেটেড যোদ্ধা হিসেবে জীবনযাপন করেছিলেন। প্রাচীনতম চারণ সাহিত্য অনুসারে তানোট মাতা হলেন ঐশ্বরিক দেবী হিংলাজ মাতার অবতার। মরুতীর্থ হিংলাজ সিনেমাটা কারো মনে আছে? আমরা মেন মন্দির, মানদস্থল সব পেরিয়ে বেরোনোর মুখে, যেখানে আবারও সামরিক শক্তি প্রদর্শন দেখতে পেলাম। অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই সময় নিয়ে আসবেন, এই আমাদের গর্বের ও সম্মানের ব্যাপার। মন্দিরটি 424 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত রাজা তনুরাও তৈরি করেন এবং তখন থেকেই জেনারেশন টু জেনারেশন এই মন্দিরে পূজা হচ্ছে। ঘণ্টাখানেক তানোট মাতা মন্দির ঘুরে আমরা চটজলদি রওনা দিলাম ইন্দো পাক বর্ডারের দিকে। পারমিশন মন্দিরে ঢোকার সময় করিয়ে নিতে হবে। মন্দিরে ঢোকার সময় করিয়ে নিয়েছিলাম। আবার সেই মাখন রাস্তা আর দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম, কতক্ষণ লাগলো খেয়ালই করলাম না। ক্যামেরা ডেটা বলছে 12 থেকে 15 মিনিট মতো লেগেছে। মানে এই ইন্দো পাক বর্ডার মন্দির থেকে 20-22 কিলোমিটার দূর হবে। তানোট বাউলিয়ানওয়ালা বর্ডার ম্যাপে সম্ভবত পাওয়া যাবে না, সিকিউরিটির কারণে এখানে আপনার ফোনের নেটওয়ার্কও থাকবে না। ভেতরে ঢোকার আগে গেটের বাঁ দিকে কার পার্কিংয়ের চেহারাটা একবার দেখাতে চাই। এগুলো কি এবং কেন? এই সুদূর মরুভূমিতে জীবন হাতে নিয়ে শহর, গ্রাম, পরিবার ছেড়ে আমাদের জন্য যারা দিনরাত এক করে বর্ডার পাহারা দিচ্ছে, এগুলো কি তাদের জন্য উপহার? খুব ভালো কাজ করেছ, এবার সঙ্গে আমাদের উচ্ছিষ্ট খেয়ে ফেলে যাওয়া খালি বোতলও পরিষ্কার করো। এমন লজ্জা করো দেশবাসী, কিছু তো সিভিক সেন্স রাখুন। ওয়াচ টাওয়ার থেকে বর্ডার 200 মিটার হবে। ইন্ডিয়া বর্ডারের 100 মিটার পর পাকিস্তান বর্ডার। জুম করে যতটা দেখানো সম্ভব পাকিস্তান দেখানোর চেষ্টা করছি। পতাকা তো চেনাই যাচ্ছে। একজন নড়ছে ওদিকে, ওরা জানে ওরা সিকিউর, তাই একজন ওখানে ঘুমালেও চলবে। ভারত খামোখা কারো কানে খুজলি করে না। আমাদের সজাগ থাকা প্রয়োজন। ওপারে প্রশাসনকে ভরসা করা যায় না। এখন আর ওই নির্দিষ্ট সীমা পেরিয়ে ভেতরে ওই তারকাটা পর্যন্ত যেতে দেওয়া হয় না। প্রয়োজনও নেই। অতি উৎসাহী জনতা কাজ বাড়াতে ওস্তাদ।
শুধুমুধু বিএসএফ এর কাজ বাড়াবে। খুচখাচ ছবি তুলে আমরা চলেছি স্যাম ডেউন্সের দিকে। খালি জায়গা পেয়ে দাঁড়িয়ে গেছি। কি হবে সময় পেছনে দৌড়ে? থর মরুভূমির বালিতে রাত কাটাবো। যেতে হবে 116 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 2। রাজস্থান, ডিফারেন্ট একটা জায়গা, কি যে ভালো লাগছে। রাস্তার দৃশ্য ভুলে এবার আমরা খালি মসৃণ রাস্তা পেয়ে শাঁ শাঁ করে ছুটে চলেছি। আর অজানা খালি রাস্তায় রাত করা চলবে না। ভয় পেয়ে যায় যদি। কোথাও কিচ্ছু নেই। সন্ধে হওয়ার আগে পৌঁছতে পারলে বিকেলে ডেজার্ট সাফারিটা পেয়ে যাব। আমরা পৌঁছে গেছি। স্যাম ডিউন্সে ঢোকার মুখে 150 টাকা দিতে হয়েছিল স্যাম ডিউন্স এন্ট্রি ফিস হিসেবে। ঝটজলদি দেখিয়ে দিই, দেরি করা চলবে না। ডেজার্ট সাফারির জন্য জিপ অপেক্ষা করছে। জিপ চালকই আমাদের স্যাম ডিউন্সে ঢোকার মুখে রিসিভ করেছেন, কেননা এই বালিয়াড়িতে কোথায় ক্যাম্প বা টেন্ট তা জিম্যাপ আপনাকে গাইড করতে পারবে না। নেটওয়ার্কও তেমন নেই। লাস্ট জয়সলমীরের সোনার কেল্লার ভিডিওতেই ভুল করে টেন্টের খরচ দিয়ে দিয়েছিলাম। 1 নাইট 5000 এই টেন্টের খরচ, উইথ মিল ইনক্লুডিং ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট এবং জিপ সাফারি। এর বুকিং আমরা সোনারকেল্লার পাশে হোটেলে থাকার সময় করেছিলাম। আপনারাও তাই করতে পারেন। আই বাটনে আগের ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম যদি সরাসরি বুক করতে চান। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। টেন্ট কিন্তু আমাদের দারুণ লেগেছে। আপনাদের? ডিসেম্বর জানুয়ারি কিন্তু রাতে চরম ঠান্ডা, তাই প্রিপারেশন নিয়েই আসবেন। বাকি ডিটেলস সাফারি করে ফিরে এসে দিচ্ছি। চলুন এবার ডেজার্ট সাফারি। ডেজার্ট সাফারির এই 4x4 জিপগুলো বালি, টিলা, গর্তে পাগলামি করা শুরু করলে ক্যামেরা সামাল দেওয়া মুশকিল। ড্রাইভার ভাই আগেই সাবধান করে দিয়েছিলেন ক্যামেরা, মোবাইল যেন হাত থেকে না পড়ে। বালিতে পড়লে খুঁজে পাওয়া মুশকিল। হাওয়ার শব্দ আমাদের ক্যামেরার উথাল পাথাল অবস্থা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে কীরকম স্টান্ট চলছে ড্রাইভিংয়ে। উল্টে গেলে খুব ব্যথা হয়তো লাগবে না, কিন্তু বালিতে নাকানি চোবানি হবে নির্ঘাত। আচ্ছা, এরা এদের নিজস্ব পরিধি ভাগ করে রেখেছেন, বিজনেস বর্ডার বলা যেতে পারে। নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেবেন, তারপর চা খান, উঠে চড়ে একটু 501 কিলোমিটার ঘোরাঘুরি করুন, সেটা অবশ্য নিজের খরচে। সানসেট দেখুন, ফটোশ্যুট করুন বা বালিতে বসে থাকুন, তারপর ফিরে আসুন। এই বালিয়াড়িতে অভাবী মানুষ কিছু অভাবের কাহিনী নিয়ে হাত পাততে চলে আসবেন। আপনি সঙ্গে কিছু খাবার নিয়ে যেতে পারেন, শুকনো খাবার। আমাদের জানা ছিল না, নয়তো দেওয়ার জন্য নিয়ে যেতাম। राजस्थान का डेजर्ट का जहाज भी बैठ गए। हाँ ठीक है, एकदम सही है। वो एक संगे संगे धुलते हुए बैलेंस करे। बॉडी के टाइट मत करना, ठीक है? बॉडी को छोड़ दो। हाँ। गाना गाओ। हाँ, गाना गाओ। मुंबई से। भाषा तो कलकत्ता के आ गई। हाँ। मतलब है कोलकाता के, लेकिन मुंबई में रहते हैं।
1000-1200 দিয়ে বাজে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করালাম, ওটা আপনি নিজেই করে নেবেন যদি ভালো ক্যামেরা নিয়ে যাচ্ছেন, অথবা যদি মনে হয় ওদেরও কিছু আর্থিক সাহায্য হয়ে যাবে এই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করালে, তো করাতে পারেন। আমরাও বেসিক্যালি সেই জন্যই করালাম, নয়তো আমাদের ক্যামেরা আর ওদের ফটোগ্রাফির মধ্যে ডিফারেন্সটা দেখাচ্ছি। সন্ধে 6টা বেজে গেছে, শীতের বেলা। অনেক ছবি তুলে বালিতে বসে সময় কাটিয়ে এবার শান্তশিষ্ট ক্লান্ত বিকেলে ঘরে ফেরার পালা। ফিরেই দারুণ ব্যাপার, অতিথি বরণে সমারোহ। এরপর টেন্টে এসে ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স উইথ রাজস্থানী নাইট। আপনার সময় হু হু করে বেরিয়ে যাবে। मार देती है आदमी खुद का खुद नहीं मरता, आदमी खुद का खुद नहीं मरता, दूसरे लोग मार देते। 6:45 থেকে প্রায় ঘন্টাতে রেখে এই অনুষ্ঠান চলতে থাকে। পকোড়া আরও কয়েকবার পেলে ভালো হতো এই রাতের ঠান্ডায়, কিন্তু চা কফি পকোড়া 1 রাউন্ড করেই পাওয়া গেল। তারপর ডিনার। বুফে ডিনার খুবই সুস্বাদু ছিল। রাজস্থানী খাবার, নর্থ ইন্ডিয়ান ফুডস। আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ডিনারে ভিডিও করার কথা ভুলেই গেছি। খিদেও পেয়েছিল খুব। থর মরুভূমির বালিতে লাস্ট নাইট ওয়াক সেরে আমরা রেস্ট করতে চলে গেলাম। সকাল 9:30 নাগাদ আবার আমাদের রাজস্থান রোড ট্রিপ স্টার্ট। আমাদের পরবর্তী গন্তব্য লেজেন্ডারি ভুতুরে প্লেস কুলধারা গ্রাম। আই বাটন অথবা ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, আর প্লিজ আপনার ঘরের মতো আপনার আশপাশও পরিষ্কার রাখতে ভুলবেন না। সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার তো করতেই হবে প্লিজ।